প্রতিবেদনের শুরুতেই আপনাদের আমি দুটো ভিডিও দেখাবো। প্রথম ভিডিও হচ্ছে এইটা। এটা দেখতেই পাচ্ছেন, একটা গাড়ি কাদায় আটকে গেছে। এটা অন্য কোথাও নয়, কালীগঞ্জ উপনির্বাচনের দিন। সেখানে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি নিজের ভোটটা দেখতে বেরিয়েছিলেন এবং বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন। সামান্য বৃষ্টি একটু হয়েছে সেখানে, এবং সেই বৃষ্টির ফলে রাস্তার হচ্ছে ঠিক এই হাল। কাদায় আটকে গেছে গাড়ি। মাননীয়া তখনও বিধায়ক হননি, এখন বিধায়ক হয়ে গেছেন। তো তিনি গাড়ি থেকে নামতে অব্দি পারছেন না, স্থানীয় মানুষ ঠেলে ঠুলে তাকে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ বেসিক যে জায়গাটা সেটাই এখানে নেই। তৃণমূল কংগ্রেস যে দাবি করে তারা ৩০০ বছরের উন্নয়নের কাজ করে দিয়েছে, ৩০০ বছরের উন্নয়ন ছেড়ে দিন, সাধারণ সামান্য একটা রাস্তা সেইটুকুনও তারা করতে পারেনি। কোথায় করতে পারেনি? কালীগঞ্জে। কোন কালীগঞ্জ? যে কালীগঞ্জে গত ১৫ বছরের মধ্যে ৯ বছর এখানে বিধায়ক ছিলেন এই প্রার্থী আলিফা আহমেদের বাবা নাসিরুদ্দিন আহমেদ, এবং বাকি ৫ বছর সেখানে প্রার্থী ছিলেন বা সেখানকার বিধায়ক ছিলেন শেখ হাসানুজ্জামান, যিনি পরবর্তীকালে উন্নয়নের জোয়ারে ভেসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এই আসনে নাসিরুদ্দিন আহমেদকে আবারও এখানে নিয়ে আসার জন্য তাকে মুর্শিদাবাদের একটি আসন থেকে বিধায়ক করা হয়। অর্থাৎ গত ১৪ বছর এখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন কাজ করেছে, এবং সেই উন্নয়নের ছবি হচ্ছে এইরকম একটা কর্দমাক্ত রাস্তা। বেসিক ফেসিলিটি অব্দি কালীগঞ্জে নেই। এবং দ্বিতীয় ভিডিও হচ্ছে এই ভিডিওটা। এখানে আমাদের নিশ্চিতভাবে মনে আছে যে খিদিরপুরে একটা বিশাল অগ্নিকাণ্ড ঘটে গেল। সেখানে কলকাতার মেয়র তথা পুর নগরোন্নয়ন মন্ত্রী সেই জায়গা ছেড়ে চলে গিয়েছিলেন এই কালীগঞ্জে প্রচার করতে, এবং সেখানে সঙ্গে সাংসদ জুন মালিয়া রয়েছেন, অভিনেত্রী, একজন সেলিব্রিটি। তো সেই সব কিছুর বিরুদ্ধে সাধারণ মানুষ সেখানে প্রতিবাদ করে যাচ্ছেন। তারা বলছেন এখানে রাস্তাটুকু আপনারা করে দেননি, ভোট ভুলে যান, আপনাদেরকে ভোট দেবো না, এবারে ভোট আমরা বয়কট করবো, তৃণমূল কংগ্রেসকে আমরা প্রাপ্ত করছি। কিন্তু এই সব করে আলটিমেট রেজাল্ট কি দেখা গেল? শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি একটা সিট প্রকাশ করেছেন, এবং সেখানে মুসলিম অধ্যুষিত যে বুথগুলো রয়েছে সেখানে মোট প্রদত্ত ভোট এবং বিজেপির প্রাপ্ত ভোট সেখানে তিনি দিয়েছেন। বেশিরভাগ জায়গাতেই দেখুন, এই সিটে অন্তত সব জায়গাতেই দেখা যাচ্ছে সিঙ্গেল ডিজিটে ভোট পেয়েছে বিজেপি, এবং এই সিটে কিছু কিছু জায়গায় ডাবল ডিজিট রয়েছে। কিন্তু আলটিমেটলি মুসলিম অধ্যুষিত জায়গায় যেখানে ৪০০, ৫০০, ৭০০ করে ভোট পড়েছে, তৃণমূল কংগ্রেস ১, ২, ৫, ৭, ৯ বা খুব বেশি হলে ৩০, ৩৫, ৫০, ২৫ এরকম ভোট পেয়েছে। অর্থাৎ এখানে কোনো উন্নয়ন হোক চাই না হোক, এখানে যতই মুখে বলুক আমরা এই গর্জন করছি, ভোট দেবো না, তৃণমূলকে প্রাপ্ত করছি, আলটিমেটলি এই রাজ্যের মুসলিম মানে তারা দু হাত ভরে ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে। এবং তার নিট ফল কি হবে, নিট রেজাল্ট কি হবে? নিট রেজাল্ট দেখতেই পাচ্ছেন, ৫৫%-রও বেশি। একটা নির্বাচনে 100%-এর মধ্যে যদি আপনি 50%ই ভোট পেয়ে যান, বাকি বিরোধীরা সম্মিলিতভাবেও আপনাকে হারাতে পারছে না। সেখানে ৫৫%-রও বেশি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, এবং তিনি বিশাল ব্যবধানে জিতেছেন। এমনকি যদি ২০২১-এ তার বাবা যখন এখান থেকে জিতেছিলেন সেইটা কম্পারিজন করি, সেই পার্সেন্টেজ অফ ভোট তার বাবাকেও তিনি ছাপিয়ে গেছেন। যদিও প্রাপ্ত ভোট কিছুটা কম হয়েছে, কেননা পোলিং কিছুটা কম হয়েছে। যেখানে ২০২১ সালে প্রায় ২,১০,০০০ মতো, ২,০৯,০০০ সামথিং মতো ভোট হয়েছে, সেখানে এবারে কিন্তু পোলিং হয়েছে ১,৮৬,০০০ মতো। বাই ইলেকশন কিছুটা ভোট কম হয়, এবং সেই জায়গা থেকে যদি দেখেন মোটামুটি কংগ্রেস তাদের ভোট ধরে রাখতে পেরেছে। কংগ্রেস বা বাম কংগ্রেস জোট যেটাই বলুন, তারা ২০২১-এ যেখানে ২৫,০০০ মতো ভোট পেয়েছিল, এবারে তারা ২৮,৭৩৫ ভোট পেয়েছে। একমাত্র যদি আপনারা ডিপ দেখেন, যদি কোনো কিছু হয়েছে, ৬৪,৭০৯টা ভোট পেয়েছিল বিজেপি, সেই জায়গা থেকে ৫২,৭১০টা, অর্থাৎ ১২,০০০ মতো ভোট কমেছে বিজেপির। টোটাল যে ২০,০০০ মতো ভোট কমেছে তার মধ্যে মানে ভোট পড়েনি এবারে, তার মধ্যে ১২,০০০ ভোট কিন্তু বিজেপি পায়নি, ৮,০০০ ভোট তৃণমূল কংগ্রেস পায়নি। কিন্তু ওভারঅল ৫০,০০০-এরও বেশি ভোটে ব্যবধানে এখান থেকে আলিফা আহমেদ জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেস এত কিছু হয়ে যাওয়ার পর, এখানে আরজিকর কাণ্ড হয়ে গেছে, এখানে ডিএ মামলা হয়ে গেছে, এখানে ২৬,০০০ চাকরি যাওয়ার ঘটনা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও এখানে ড্যাং ড্যাং করে কিন্তু জিতেছে। এবং সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, সেখান থেকে তৃণমূল কংগ্রেস জিতবে এটাই এক্সপেক্ট ছিল, কত ব্যবধানে জিতবে এটাই শুধু জানার ছিল। সবকিছু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ফরে আছে। ফলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনই প্রচার শুরু হয়ে গেছে যে ২০২৬-এর ওয়ার্মার ম্যাচ ছিল, সেটা জিতে শুরু হয়েছে, ২০২৬-এ আবারও ড্যাং ড্যাং করে জিতছি, ২৫০ আসন নিয়ে আমরা আসছি। এবং এই ভাবনায় অনেকেই দেখলাম কাল থেকে ভাবিত হচ্ছেন, এবং তারাও কার্যত হাল ছেড়ে দিচ্ছেন। যারা মনের মধ্যে একটা আশা নিয়ে বসেছিলেন যে কালীগঞ্জে কোথাও গিয়ে একটা বার্তা আসবে,
যে বাংলায় পরিবর্তন হতে পারে এবং 2026-এ সেই লক্ষ্যে ভোট হবে, তারাও সেই আশায় বুক বাঁধছিলেন। তারা কাল থেকে দেখলাম অসম্ভব রকমের হতাশ হয়ে পড়েছেন এবং এবং সেই জায়গা থেকে তারা ভাবছেন যে 26-এ আর কিছু হবে না। সত্যিই তৃণমূল কংগ্রেস 250-260 আসন নিয়ে ক্ষমতায় আসবেন। কিন্তু এর মাঝখানেই আমার একটা অত্যন্ত প্রিয় সমীক্ষক দল রয়েছে, তারা একটা স্ট্যাটস সামনে নিয়ে এসছে, সেটাও আপনাদের সামনে নিয়ে আসার দরকার আছে। বুলস আই বলে যে সংস্থাটি রয়েছে, তার জেবিসি শ্রীরাম, তিনি কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন এবং সেটা কালীগঞ্জের বেসিসে দিয়েছেন। তিনি বলছেন সেখানে কালীগঞ্জে 1,08,000 হিন্দু ভোট ছিল, তার মধ্যে 79,000 মতো ভোট এখানে পড়েছে। মানে যে হিন্দু ভোট ছিল টোটাল ভোটার লিস্টে 1,08,000, তার মধ্যে 79,000 ভোট পোল হয়েছে, বাকিরা ভোট দেননি, ভোট দিতে আসেননি। এবং এর মধ্যে বিজেপি পেয়েছে 52,424টি ভোট। তো এই 52,424 ভোট, এটা যদি পার্সেন্টেজের হিসেব করা হয়, অ্যাপ্রক্সিমেট 66% হিন্দু মানুষ তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন। এবং শুধুমাত্র তাই নয়, বুথ ওয়াইজও একটা স্ট্যাটিস্টিক্স তারা দিয়েছেন যেটা খুব ইন্টারেস্টিং। তারা বলছেন যে এই যে 109টা হিন্দু ভোট আছে, যেটা বারবারই শুভেন্দু অধিকারী বলছিলেন যে আমরা কিন্তু টোটাল যে এখানে বুথ রয়েছে 300 সামথিং, 309টা না কটা বুথ, সেখানে আমরা কনসেন্ট্রেট করিনি। এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আমরা জিতবো না, আমরা জানি। কেননা মুসলিমরা সমস্ত রকম ফেসিলিটি নেবে, আর ওই ইমাম মুয়াজ্জেমরা ভাতা পাওয়ার ফলে সরাসরি রাজনৈতিকভাবে বলবেন যে বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি, ওদেরকে ভোট দিও না, সেই জিনিসই হবে। সুতরাং আমরা সেখানে কোনো রকম কোনো কনসেন্ট্রেট করিনি। ওই 109টা আসন, 109টা বুথে আমাদের কনসেন্ট্রেট করা ছিল, আমরা সেখানেই লড়াইটা দিয়েছি। এবং সেই 109টা হিন্দু বুথের মধ্যে, যেখানে হিন্দুরাই সংখ্যায় বেশি রয়েছে, বিজেপি 73টা বুথে লিড করছে, টিএমসি 31টা বুথে লিড করছে এবং কংগ্রেস 5টা বুথে লিড করছে। এবং এটাই হচ্ছে একদম মাইক্রো লেভেল অ্যানালিসিস কালীগঞ্জের ক্ষেত্রে যদি আমরা করি। এবং তার সঙ্গে একটা লাইন দিয়েছে যেটা আমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, যেটা লাস্টে লিখেছেন, ওয়ান মোর সিগনিফিকেন্ট পয়েন্ট ইজ দ্যাট ইট ওয়াজ আ বাই পোল। আমরা দেখি বাই ইলেকশনে সাধারণত ভোট কম পড়ে এবং পশ্চিমবঙ্গে বাই ইলেকশন হওয়া মানে তৃণমূল কংগ্রেস সেখানে ড্যাং ড্যাং করে জিতবে। এবং তারপর যখন সাধারণ নির্বাচন হয়, আবার অনেক সময় তৃণমূল কংগ্রেস সেখানে হেরেও যায়। এবং বাই বাই ইলেকশনে যেটা হয়, সেখানে এই ভোট দেওয়ার টেন্ডেন্সিটা মানুষের একটু কম থাকে, কেননা সরকার বদলের তো কোনো ব্যাপার থাকে না। এবং শুভেন্দু অধিকারীও কালকে যেটা বলছিলেন যে এই যে হিন্দু ভোটটা কম হয়েছে, এবারে হিন্দু ভোটটা কম পড়েছে, তার একটা বড় কারণ এদের ম্যাক্সিমামকে কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে থাকতে হয়। পশ্চিমবঙ্গে তো শিল্প নেই, কাজ নেই, পেটটা তো চালাতে হবে, সংসারটা তো চালাতে হবে, সবাই তো আর চুরি চামারি করে খেতে পারে না। সুতরাং তারা পেটের স্বার্থে রাজ্যের বাইরে আছেন এবং তারা বলছেন যে এখানে তো জেতা সম্ভব নয়, সুতরাং আমরা এসে আর ভোটটা দিয়ে কি করবো বাই ইলেকশনে, কিন্তু সাধারণ নির্বাচন যখন হবে তখন আমরা সেখানে আসবো। সুতরাং ডেফিনেটলি পোল পার্সেন্টেজ কিন্তু সাধারণ নির্বাচনে অনেক বেশি ইনক্রিজ করবে। এবার যে কথাটা বলার জন্য আমি এই প্রতিবেদনটা করলাম বা এত কিছু তথ্য আপনাদের সামনে দিলাম, সেটা হচ্ছে যে এই যে পোলটা হলো, সেই পোলটার পর কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় ইকুয়েশনটা দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গে 2026-এর সমীকরণটা ঠিক কিভাবে যেতে চলেছে এবং অনেকেরই থোঁতা মুখ কিন্তু ভোঁতা হয়ে যাচ্ছে কালকের ফলাফলের পরে। দেখুন, নাম্বার 1 পয়েন্ট যেটা, সেটা একদম ক্লিয়ার এজেন্ডা হয়ে গেছে। এই রাজ্যে যা খুশি হয়ে যাক, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত চুরি দুর্নীতির অভিযোগ উঠুক, এই রাজ্যের সাধারণ ছেলেমেয়ের ভবিষ্যৎ যত অন্ধকার হয়ে যাক, এখানে চাকরি চলে যাক, চাকরি না থাকুক, শিল্প না থাকুক, এই রাজ্যের মুসলমানদের কিচ্ছু এসে যায় না। তারা একটা জিনিস শুধু বোঝে, এখানে তারা যদি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখতে পারে, তারা অনেক আনওয়ান্টেড আনডিউ অ্যাডভান্টেজ তারা পাবে এবং সেটার জন্যই তারা তৃণমূল কংগ্রেসকে দুহাত ধরে ভোট দেবে। তাদের তাদের রাস্তা ঠিক হলো, তাদের সমাজের কোনো উন্নয়ন হলো, তাদের কিচ্ছু হলো, কিচ্ছু এসে যায় না। তারা একটা জিনিসই বোঝে, এই রাজ্যে তারা যেন তেন প্রকারেণ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখবেই রাখবে। নাহলে রাস্তার ওই হাল হওয়ার পরে, ওইভাবে প্রতিবাদ দেখানোর পরেও মুসলমানরা ঢেলে এইভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিত না। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। তাহলে এটা যদি মুসলমানরা ঠিক করে রাখে যে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে আমরা কিছুতেই যেতে দেব না, এবার শুভেন্দু অধিকারীরা যে কাজটা করতে চাইছেন যে হিন্দু ভোটকে কনসলিডেট করা, হিন্দু সমাজকে জাগ্রত করা, যে ভাই এই রাজ্যে তো পরিবর্তনটা করতেই হবে, এই রাজ্যে মুসলমানরা কিছুতেই পরিবর্তন হতে দেবে না। কেন? কেননা যদি পরিবর্তনটা হয়ে যায়, তাহলে এই যে কালকে বিজয় উল্লাসের নামে সেখান থেকে সকেট বোমা ছোড়া হবে আর একটা 10 বছরের খুদের প্রাণ চলে যাবে, এই আনডিউ অ্যাডভান্টেজ তো অন্য কোনো পলিটিক্যাল পার্টি দেবে না, একমাত্র তৃণমূল কংগ্রেস দেবে। সুতরাং তৃণমূল কংগ্রেসকে মুসলমানরা এই কারণেই শুধুমাত্র ক্ষমতায় রাখতে চায়। আর সেই জন্য পশ্চিমবঙ্গে কোনো শিল্প হবে না,
সরকারি চাকরি অবলুপ্ত হবে, যারা চাকরি পাবে তাদের চাকরি চলে যাবে, শুধুমাত্র তাই নয়, বেতন সুদ সমেত ফেরত দিতে হবে, শুধুমাত্র ঘুষকাণ্ড চলবে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, কেন্দ্রের সঙ্গে এরা শুধুমাত্র মারামারি করবে রাজনৈতিক এজেন্ডায় ক্ষমতায় টিকে থাকার জন্য, ঋণের পর ঋণ নেবে, রাজ্যটাকে ঋণের দায়ে ডুবিয়ে দেবে। সুতরাং এই জায়গার যদি পরিবর্তন ঘটাতে হয়, সেই দায়িত্ব মুসলমান সমাজ নেবে না, তারা এগুলো বুঝতে বুঝতে চায় না, বুঝেও বোঝে না। সুতরাং কিছু করতে হলে হিন্দু সমাজকেই কিন্তু জাগতে হবে। এই যে হিন্দু পোলারাইজেশনের অস্ত্র, সেটা কালীগঞ্জ কিন্তু মারাত্মকভাবে তুলে দিল। 2 নম্বর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারীরা বারবারই বলে আসছেন এবং বিশেষ করে লোকসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী একটা কথা তার পার্টি মিটিংয়েই বলে দিয়েছিলেন যে ওই সবকা সাথ সবকা বিকাশ ছোড়ো, পশ্চিমবঙ্গের জন্য যারা আমাদের সাথ আমরা তাদের সাথ, এই নীতিতে চলতে হবে। এবং তারপর আমরা দেখেছি এখানে কড়া হিন্দুত্বের লাইনেই বিজেপি চলছে। শুভেন্দু অধিকারী শুরু করেছিলেন, তারপর ধীরে ধীরে গোটা বিজেপি সেটা করছে এবং হিন্দু হিন্দু ভাই ভাই এই জায়গাটা তারা করতে চাইছেন। এবার এইটা করে সত্যিই কি কোনো লাভ হয়েছে? যেটুকুনি ফ্যাক্টর উঠে আসছে সেটা হচ্ছে 2024-এর যে নির্বাচন হয়েছিল সেখানে দেখা গিয়েছিল 56% হিন্দু ভোট কিন্তু কনসলিডেট করেছে। একটা বাই ইলেকশন যেখানে হিন্দু পোলিং অনেক কম হয়েছে, তারা বাইরে ছিল বলে ভোট দিতে আসেনি, সেই তথ্য সামনে আসছে। কিন্তু তা সত্ত্বেও পোলারাইজেশন অনেকটা বেড়েছে এবং 56 থেকে 65% পৌঁছে গেছে হিন্দু ভোটের পোলারাইজেশন। এবং সত্যি যদি সারা রাজ্যে এই ছবিটা হয়, আমি পরে একটা প্রতিবেদন করবো এটা নিয়ে ডিটেলস, অঙ্কটা খুব খুব ইন্টারেস্টিং আছে, তাহলেই কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। 120 থেকে 125টা আসন অন্তত বিজেপির দিকে দেখা যায় যদি এই 65% সত্যিই কনসলিডেশন অ্যাক্রস দ্য স্টেট হিন্দু ভোট যদি তারা করতে পারে, এই জায়গাটা হবে। 3 নম্বর, বারবারই একটা আমরা বাম কংগ্রেস যারা বেসিক্যালি তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে বলে বিজেপি অভিযোগ করে, তারা একটা কথা বলে থাকে যে এই শুধু হিন্দু হিন্দু করে যাচ্ছে বিজেপি, এই জায়গাটা মোটেই ঠিক নয়, কেন উন্নয়নের কথা বলবে না, কেন দুর্নীতির কথা বলবে না? এই রাজ্যের মানুষের উন্নয়ন বা দুর্নীতি নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা আছে, বিশেষ করে মুসলিম সমাজে? প্রথমেই আপনাদের দেখালাম রাস্তার কি হাল, প্রথমেই আমরা দেখালাম ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কিরকম প্রতিবাদ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখানে কোনো রকম কোনো চেঞ্জ হয়েছে? দুর্নীতি, এই যে 26,000 চাকরি চলে গেল, এই 26,000 চাকরি চলে যাওয়ার জন্য দায়ী কে? পুরোপুরি মমতা সরকার। তাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকলেই বলে দিয়েছে সিস্টেমেটিক করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এই ধরনের ভারী শব্দ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো হেলদোল আছে? বরং যে যত বেশি দুর্নীতিবাজ তার সঙ্গে তত বেশি সংখ্যক মানুষের সমর্থন রয়েছে এবং আরো স্পেসিফিক্যালি বললে মুসলিম মানুষের সমর্থন রয়েছে, সেই ছবি কালীগঞ্জ স্পষ্ট করে দিয়েছে। আমি তো বারবারই একটা কথা বলেছিলাম যে বিজেপিকে ভোট দিতে হবে না। এই যে তৃণমূল কংগ্রেস একটা অন্যায় করছে, পরপর পরপর তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আসছে, তো কোথাও গিয়ে মুসলিম সমাজের যদি বার্তা দেওয়ার থাকে তারা দিক না, কংগ্রেস প্রার্থী তো ছিল সেখানে, তৃণমূল কংগ্রেসকে হারাক। এটা তো সরকার পরিবর্তনের ভোট নয়, কোথাও গিয়ে তৃণমূলকে একটা বার্তা দেওয়ার জায়গা আছে যে না, সংখ্যালঘুদের সঙ্গে যেটা করছো তোমরা ঠিক নয়, কিন্তু কোথাও কিছু নয়। সুতরাং ওই দুর্নীতি বা উন্নয়ন নিয়ে কেন কথা বলছে না, কেন হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করছে, সেই প্রশ্নের উত্তর কালীগঞ্জ দিয়ে দিল। তাই ওই দুর্নীতি উন্নয়ন ওটা কোনো লাইন নয়, ওটা মানুষের গা সওয়া হয়ে গেছে। বরং যে যত বেশি দুর্নীতিবাজ তাকে তত বেশি সমর্থন এই মুসলিম সমাজ করবে। আর সেই জায়গা থেকে যদি বাংলাকে বার করে আনতে হয়, হিন্দু ভোটকে কনসলিডেট করতেই হবে, সেটা ছাড়া বিজেপি এই রাজ্যে পরিবর্তন করার আর অন্য কোনো অপশন নেই। 4 নম্বর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বারবারই প্রথম রাউন্ড থেকে বিভিন্ন মিডিয়া বিভিন্ন চ্যানেল তারা এটা ফোরকাস্ট করছিল, তারা অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করছিল যে এখানে কোথাও গিয়ে বাম কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে, বিরোধী ভোট ভাগ হয়ে যাচ্ছে। এবার দেখুন, যারা শাসক তারা সবসময় চায় বিরোধী ভোট ভাগ হয়ে যাক, সেটা হয়ে গেলে তাদের জেতাটা অনেক ইজি হয়ে যায়, এক্ষেত্রেও তারা সেটাই চেয়েছিল। কিন্তু কালীগঞ্জের মতো আসন, সেখানেও এটা স্পষ্ট হয়ে গেল যে ওই বাম কংগ্রেসের উপর মানুষ আস্থা রাখছে না, এখানে হয় মমতা নয় মমতা, তাতে ভোট হবে। যারা মনে করছেন তৃণমূল কংগ্রেস দারুণ করছে, তৃণমূল কংগ্রেসই আমাদের মুশিয়া, তৃণমূল কংগ্রেস থাকলেই আমরা যা খুশি তাই করতে পারি, তারা তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে ভোট দেবে, ওই নিয়ে কোনো ডাউট নেই। আর যারা মনে করছেন যে না, তৃণমূল কংগ্রেসকে সরানোর দরকার আছে, এই রাজ্যে পরিবর্তন করার দরকার আছে, তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে। ওই এবার নো ভোট টু বিজেপি বা আমরাই আসল যুদ্ধ করছি বা বিজেপি সেটিং রয়েছে, এই সব তত্ত্ব মানুষ খাচ্ছে না। সোজাসুজি পোলারাইজেশন হয়েছে তৃণমূল এবং বিজেপি। যারা চাই তৃণমূল থাকুক তৃণমূলকে ভোট দেবে, যারা চাই পরিবর্তন ঘটুক, তৃণমূল এখানে অন্যায় করছে, তারা বিজেপিকে ভোট দেবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যত বেশি বিরোধী ভোট কনসলিডেশন হবে, তত কিন্তু শাসকের মাথা ব্যথা বাড়বে। কালীগঞ্জ কিন্তু সেই জায়গাটা আরো রাস্তাটা চওড়া করে দিয়েছে। এবং 5 নম্বর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, অনেকেই প্রশ্ন তুলছিলেন, এমনকি বিজেপির অভ্যন্তরেও দেখছিলাম অনেকে কথা বলছিলেন যে শুভেন্দু অধিকারী এই যে কড়া হিন্দুত্বের পথে হাঁটার কথা বলছেন,
বারবার হিন্দু ভোট পোলারাইজেশন করার কথা বলছেন, বলছেন যেটা মোথাবাড়ি হয়েছে সেটা কালকে আপনার বাড়ি, পরশু আমার বাড়ি, মুর্শিদাবাদ তত্ত্ব তুলে ধরছেন। যেখানে যেখানে হিন্দু আক্রান্ত সেই নিয়ে তিনি একদম তুলকালাম করে ছাড়ছেন, শাসককে কোণ ঠাসা করছেন। সেটা যে একদম সঠিক পথে আছে এবং এই পথেই হিন্দু ভোট কনসলিডেট হবে এবং হিন্দু ভোট আরো বেশি কনসলিডেট করতে পারলে তবে তৃণমূলকে এখান থেকে তাড়ানো যাবে, সেই সেই পথটাই ঠিক। শুভেন্দু অধিকারীর ইকুয়েশন, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মত পথ একদম সঠিক জায়গায় আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেই জায়গাটা কিন্তু সার্বিকভাবে রাজ্য বিজেপিও এখন সাপোর্ট করছে। সুকান্ত মজুমদাররাও সেই একই লাইনে কথা বলছেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাতে নিশ্চিতভাবে শিলমোহর দিয়েছেন। সেই জন্যই এই জায়গাটা বলতে পারছেন। অর্থাৎ সব থেকে বড় যেটা টেক অ্যাওয়ে আপনারা বলতে পারেন কালীগঞ্জ উপনির্বাচনের জন্য, তৃণমূল কংগ্রেস বিশাল ফ্যাক্টরে জিততে পারে, কিন্তু হিন্দু ভোটের কনসলিডেশন হচ্ছে 56 থেকে 65% হয়েছে, বাই ইলেকশনে হয়েছে এবং এটা 70% যাওয়ার কাছাকাছি চান্স আছে। এবং সত্যি সত্যি শুভেন্দু অধিকারীরা যদি সেই 70% হিন্দু ভোটকে কনসলিডেট করতে পারেন, যারা ভোট দেননি তাদেরকে নিয়ে এসে ভোট দেওয়াতে পারেন হিন্দুদের, তাহলে 2026-এর লড়াই কিন্তু খুব খুব ইন্টারেস্টিং জায়গায় যাবে। নেক টু নেক ফাইট হবে। ওই 250 আসন 260 আসন নিয়ে ড্যাং ড্যাং করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাচ্ছেন, এই ছবি অন্তত বাংলা দেখবে না, সেটা কালীগঞ্জ দেখিয়ে দিয়েছে। এখন সত্যিই বিজেপি করতে পারবে কিনা, এত কিছু করার পরে মানুষের ঘুম ভাঙবে কিনা, সেটা তো 2026-এর ইভিএম খুললে বোঝা যাবে। কিন্তু কালীগঞ্জ অন্তত পথ দেখাচ্ছে বিজেপি, শুভেন্দু অধিকারী সঠিক পথে আছে এবং তৃণমূল কংগ্রেস যতই ড্যাং ড্যাং করে জিতুক না কেন, আলটিমেট টেনশন কিন্তু তাদের ঘিরে ধরতে শুরু করছে। কি বলবেন কালীগঞ্জের উপনির্বাচনের অঙ্ক নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।